গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত ৮৫৩ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। এ তথ্য স্বীকার করেছে দখলদার ইসরায়েল। সর্বাধুনিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হলেও হামাসের গেরিলা কৌশলের কাছে এখনও কার্যকর কোনো সাফল্য পায়নি ইসরায়েলি বাহিনী, বরং একের পর এক ফাঁদে পা দিয়ে প্রাণ হারাচ্ছেন তাদের সেনারা। সাম্প্রতিক ঘটনায় গাজার রাফা অঞ্চলে হামাসের পাতা ফাঁদে বিস্ফোরণে নিহত হয়েছেন ইসরায়েলি কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ইয়াহালোম ইউনিটের ক্যাপ্টেন নোয়াম রহিদ এবং সার্জেন্ট ইয়ালি সেরট। ইসরায়েল জানিয়েছে তারা রাফার আল জরিনা পাড়ায় একটি ভবনের নিচে সুড়ঙ্গ তল্লাশি করছিল। ঠিক তখনই ঘটে ওই প্রাণঘাতী বিস্ফোরণ। এর আগে গত শনিবার গাজার দারাজ ও তুফাহ পাড়ার একটি সেনা শিবিরে বিস্ফোরণে আহত হন আরও 2 ইসরায়েলি সেনা। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 5,758 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গাজায় 18 মার্চ থেকে আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে হামাসের প্রতিরোধ কৌশল ও গেরিলা হামলার কারণে তারা এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। এই পরিস্থিতিতে রিজার্ভ বাহিনীকে তলব করেছে ইসরায়েল এবং গাজায় বৃহত্তর স্থল অভিযান চালানোর প্রস্তুতিও নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের গেরিলা কৌশলই দখলদারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি ভেঙে মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করলেও বাস্তব পরিস্থিতি ইসরায়েলের জন্য ক্রমেই জটিল হয়ে উঠছে।